oh my god, we hate রাজনীতি, প্লিজ পলিটিক্সে যাওয়া যাবে না, রাজনীতি মানেই খারাপ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, আপনার প্রত্যাশার জায়গাটা কি তার কাছে? হাল ছেড়ে দিয়েছি, হতাশ। ধর্মপ্রাণ মানুষ আমরা হতে চাই, আমরা দল প্রাণ মানুষ হতে চাই, বাট অন্ধত্ব বন্ধ করাটা খুব জরুরি। স্বাগত জানাচ্ছি দেশ টিভিতে, আপনাদের সঙ্গে রয়েছি ARM সাদাত এবং ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় নেত্রী তানজিল আমিন। সাম্প্রতিক কিছু বিষয়ে কথা বলবো তার সঙ্গে, জানবো তার ভাবনা। সঙ্গে থাকুন। আপনি ভালো আছেন নাকি ভালো থাকার চেষ্টা করছেন? আমার আশেপাশের মানুষ আমাকে ভালো রাখছে, যাদের সাথে আমি খুব বেশি আন্তরিক এবং যারা আমাকে ওন করে তারা আমাকে ভালো রাখার চেষ্টা করছে। কিন্তু আপনি যেটা বললেন যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু কথা বলবেন, হ্যাঁ সেই সব দিক থেকে তো আসলে ভালো। আমি শুধু না, আপনারা কেউই আমরা আরো নিয়ে ভালো থাকার জন্য কি করা যেতে পারে একজন নাগরিক হিসেবে আপনার কাছে কি মনে হয়? হাল ছেড়ে দিয়েছি, হতাশ। হাল ছেড়ে দিয়েছি, হতাশ। নাগরিক হিসেবে আপনি হতাশ? নাগরিক হিসেবে তো অবশ্যই হতাশ। আর সাংস্কৃতিক কর্মী হিসেবে আমার যেটা মনে হয় কি যে একটা শ্রেণীর মানুষ সামহাউ মানতে চায় না বা জানে না যে শিল্প এবং সংস্কৃতি একটা দেশকে সভ্য এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য একটা বড় হাতিয়ার, মানে সহায়ক। শিল্প এবং সংস্কৃতি, এটা কি তারা জানে না নাকি মানে না আমি জানি না। তাই তাদের একমাত্র ক্ষোভের জায়গা হচ্ছে শিল্প এবং সংস্কৃতি। তাদের ধারণা এইটা ঠিক না। আমি হতাশ এই জন্যই যে যদি আমি পারতাম তাদের একটু কোনোভাবে ব্রেনটা ওয়াশ করতে, যে শিল্প এবং সংস্কৃতি যে আমাদের দেশের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দেশ ও জাতির কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ছায়ানট এবং উদীচী হামলা, সাংস্কৃতিক কর্মীরা অনেকে মানববন্ধন করেছেন এবং অনেকে ফেসবুকে লেখালেখি করছেন, পোস্ট করেছেন। আমার মনে হয় না আমার আর কারোর ফেসবুকে কারোর পোস্ট দিয়ে মানুষকে বোঝানোর কিছু আছে বা বোঝানোর জায়গাটা আছে। কারণ এক অর্থে যখনই আমি ফেসবুকে কোনো পোস্ট দিব, কিছু মানুষ রেডি থাকবে আমাকে অন্য একটা দল বলার জন্য। হ্যাঁ, যে আমি যখন আজকে এই দলের ফরে কিছু লিখবো আমাকে বলবে আমি অমুক দলের, তারপর অমুক দলের কথা যদি আমি বলি যে আমি, তখন আমাকে বানিয়ে দিবে এই দলের। তাই ভীষণভাবে সবকিছু না আটকে ফেলেছি নিজেকে, নিজের একটা থাকে না যে নিজের বলের মধ্যে নিজেকে আটকে ফেলেছি। আমি এখন এই কাজটা করছি। যদি পারতাম সত্যি কথা, তাহলে অন্ধত্ব দেশ থেকে দূর করতাম। মানে কোনো অন্ধত্বই আসলে ভালো কিছু না, না ধর্মান্ধতা না দল অন্ধতা। ধর্মপ্রাণ মানুষ আমরা হতে চাই, আমরা দল প্রাণ মানুষ হতে চাই, বাট অন্ধত্ব বন্ধ করাটা খুব জরুরি। আমি যদি কোনো সুপার পাওয়ার পেতাম আমি এই কাজটা করতাম। আপনি আতঙ্কিত? একই সাথে আতঙ্কিত, আবার সেই সাথে আমরা তো সবাই অপটিমিস্ট, আশাবাদী। আমি আশাবাদীও যে ঠিক হবে কোনো না কোনো একদিন সব সুন্দর হবে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, সারা দেশেই একটা তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তার বেশ কিন্তু ছবিজঙ্গনও পড়েছে, অনেকে খোলা চিঠি লিখছেন, অনেকে পোস্ট করছেন। আপনার প্রত্যাশার জায়গাটা কি তার কাছে? দেখেন, জোর গলায় কখনো এটা বলতে চাই না আমি দর্শকের সামনে বা কারোর সামনে যে আমি এই দল করি, আমি ওই দল করি না, এই দল পছন্দ করি বা ওই দল পছন্দ করি না, এরকম কোনো বিষয় আমার মধ্যে নেই। যে দল আমাকে ভালো রাখবে, আমার আশেপাশের মানুষকে ভালো রাখবে, দেশের মানুষের জন্য কাজ করবে, আমি সবসময় সেই দলের পক্ষে। যেহেতু উনি এসেছেন, দেশটা তো একদম পুরো একেবারে ভাঙাচোরা অবস্থা, সে ছাড়া এখন সেই অর্থে এমন কিছু দেখতে পাচ্ছি না। বলে না যে আশার আলো খুঁজে পাচ্ছি না। উনি এসেছেন, ওনার কাছে উনি হয়তো কিছুটা আলো দেখাবেন, দেশটাকে একটু শান্ত রাখার, সুন্দর রাখার চেষ্টা করবেন, এটাই শুধু প্রত্যাশা করতে পারি। এই প্রত্যাশাটুকু শুধু তার কাছে। তারকারা অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন, আপনার কখনো ইচ্ছে হয়েছে কিনা বা আপনার ইচ্ছা আছে কিনা? রাজনীতি তো এখন আমাদের সবার পছন্দের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল না সবাই বলতো মাই গড উই হেট রাজনীতি, পলিটিক্স পছন্দ করি না, এটা সেটা। বাট এখন আমরা সবাই পলিটিক্স পছন্দ করি এবং বোঝা শুরু করেছি। এই কালচারটা যদি আরো 20 বছর আগে থেকে হতো, আই উইশ যদি আমার বয়স যখন 20 ছিল তখন যদি আমি পলিটিক্সে একটু ইন্টারেস্টেড হতাম, মানে বোঝার চেষ্টা করতাম, তাহলে ভালো হতো। তো আমি তো চাইবো যারা ছোট বাচ্চা কাচ্চা আছে প্রত্যেক বাবা মা যেন তাদেরকে ইন্টারেস্টেড করে। আমরা তো একটা সময় শিখেছি প্লিজ পলিটিক্সে যাওয়া যাবে না, রাজনীতি মানেই খারাপ, এভাবে তো বেড়ে ওঠে আমাদের। বাট এখন মনে হয় রাজনীতি খারাপ কিছু না, রাজনীতিকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। দেশের বর্তমান যে পরিস্থিতি,
এই পরিস্থিতিতে আপনার ভক্ত অনুরাগী যারা আছেন সেই সঙ্গে অডিয়েন্স যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? শিল্প এবং সংস্কৃতির সাথে থাকুন। শিল্প এবং সংস্কৃতি আপনাকে প্রগতিশীল বানাবে, আপনাকে এনরিচ করবে, আপনাকে সভ্য বানাবে। সো শিল্প এবং সংস্কৃতির সঙ্গে থাকুন, এটাই বলবো।